সম্মানিত মা বোন, ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত ঝরিয়েছেন একজন মহিলা মেয়ে লোক। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি কালিমা গ্রহণ করেছেন তিনিও একজন মেয়ে লোক। উনি হলেন আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কত সৌভাগ্যের কথা! আজকে আমরা মা বোন আমলের দিক থেকে কেন পিছিয়ে থাকবো? শহীদ হয়েছেন সর্বপ্রথম একজন মেয়ে লোক সাহাবী। কালিমা গ্রহণ করেছেন মেয়ে আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আবার ইলমের দিক দিয়েও সব থেকে বেশি ছিলেন আমাদের আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ১০০ লক্ষ সাহাবী, তারা সমস্ত সাহাবীরা মিলে যতগুলো ইলমের অধিকারী ছিল, যে পরিমাণ ইলমের অধিকারী ছিলেন, হাদিসে পাকে আছে আম্মাজান আয়েশা 1/3 সমস্ত সাহাবীরা যদি 3 ভাগের 2 ভাগের ইলমের অধিকারী হয়, আর একা একজন মহিলা তথা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা 3 ভাগের 1 ভাগ ইলমের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ! সব দিক দিয়া ইসলামের জন্য আমাদের মা বোনরা আগে আছেন। তাহলে কেন শেষ জমানাতে আমরা এসে গুনাহের দিকে আমরা ধাবিত হব? কেন আপনার কারণে আমার কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে? আপনার মেয়ের কারণে, আপনার কারণে, আপনার প্রতিবেশী মেয়ের কারণে কেন যুব সমাজ সে অন্ধকারের দিকে ধাবিত হবে? অবশ্যই পর্দার বিধানকে আপনার নিজ থেকে আগে চালু করতে হবে। তারপর আপনার মেয়ে আছে, বোন আছে। একজন মেয়ে লোক চাইলে তার ঘরটাকে পর্দা দিয়ে রাঙাতে পারে, সমাজটাকেও একজন মেয়ে লোক হিকমতে কৌশলে পর্দা দিয়ে রাঙাতে পারে। এই জন্য সম্মানিত মা বোন, ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত ঝরিয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কালিমা গ্রহণ করেছেন সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। জ্ঞানের দিক দিয়ে সব থেকে বেশি জ্ঞানের অধিকারী ছিলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বড় বড় জলিলুল কদর সাহাবীরা যখন কোনো মাসআলাতে তারা আটকা যেতেন, সাথে সাথে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছুটে যেতেন, উনি মাসআলাটাকে হল করে দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, সরকারে দো আলম তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মহিলা তথা আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে বলি সুবহানাল্লাহ।